আপনি বাংলাদেশের জামাত ইসলামের সভাপতি ডক্টর শফিকুর রহমান, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম, আইনি বিচার যদি আপনি না করতে পারেন আপনি লেবাস খুলে দেন। ডক্টর শফিকুর রহমান। খুলনার রূপসা উপজেলার জাবুসা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা কাজী মোহাম্মদ ইব্রাহিমকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এক পক্ষ তার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলেছে। তবে অভিযুক্ত নেতা ও তার সমর্থকদের দাবি, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে ফাঁসিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। দীর্ঘমেয়াদী ব্যথার বিশ্বমানের চিকিৎসা এখন দেশেই। এফটিএ অনুমোদিত প্রাকৃতিক প্রযুক্তিতে চিকিৎসা দিতে আছেন বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুর এ খোদা। যোগাযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা। আমাদের বাজারঘাট নাই, তখন আমি তাদেরকে বাজারঘাট পর্যন্ত করে দিই। আমি হচ্ছে গাঁজা খাই, আমি সেগুলো বলছে ভাইয়া তুই এগুলো খাইস নি, তোর সংগঠনে যোগ দিচ্ছি, সংগঠনের সাথে থাকে নিজেকে সুন্দরভাবে তৈরি কর। এইভাবে তাকে নিয়ে আমি চলি। আমলিকের সময় তারা মারবে, আমি তারা প্রোটেকশন দিয়ে আমার কাছে রাখে যাতে কেউ মারতে না পারে আমার কাছে রাখেছি, একেবারে নিজের মতন করে বুকে আগলা করে। সংগঠনে আইনের সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া, ওর পরিবারকে বলি 5 ওয়াক্ত নামাজ পড়তে। ওই মেয়েদেরকে ওই দুটোরে আমি বলি যে তুমি বাড়ি যায় তোমার আফার কাছে যে কোরআন তেলাওয়াত করো, কোরআন শরীফ পড়ে আসো, কোরআন শরীফ শেখো। ওর ছোট বাচ্চা আছে, এটারে আমি আমার বক্তব্য আমার ওখানে পড়ে, আমার গেট থেকে মাছ তরকারি কোনো কিছু তাদেরকে দিয়ে আসি। আমার বাড়ির উপর দিয়ে দেয়, ওই স্কুলতে যায় 10টা 11টার ফোন দিয়ে, ভাইয়া আমার ছেলেটা অসুস্থ, জানে দিয়ে দেন। সেই রাত্রে ওদের বাড়ি দেয় ওই ছেলেটা, ওই যেটা ইসুফ, ওর ছেলেদেরকে আমি জানে দিয়ে আসি। স্থানীয় সূত্রে জানা যায়, জাবুসা এলাকায় ভ্যান চালক মান্নান মিয়ার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাড়িতে একা থাকা তার পুত্রবধূর সঙ্গে অসদাচরণের চেষ্টা করেন কাজী ইব্রাহিম। আপনি বাংলাদেশের জামাত ইসলামের সভাপতি ডক্টর শফিকুর রহমান, আপনি লেবাস ধারণ করেন, সুন্নাত, আপনারা কেউ কিছু বলে না, আপনার সংগঠনও কেউ কিছু বলে না, সবাই শ্রদ্ধা করে, ভালোবাসে, ইসলামের পন্থী হিসেবে দেখে। আমি কোনোদিন কোন রাজনীতির সাথে সংযুক্ত ছিলাম না, হয়নি। আমি ছাত্র জীবনে একবারেই ফার্স্ট সায়েন্সের স্টুডেন্ট। আমারে বলে আমি হচ্ছে যুব দলের সন্ত্রাস। আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম, ও লেবাস ধারণ করে মানুষকে, মা বোনকে, সবাইকে ইজ্জত দিতে চাই। এর বিরুদ্ধে আইনি বিচার যদি আপনি না করতে পারেন আপনি লেবাস খুলে ফেলবে। ডক্টর শফিকুর রহমান। অভিযোগের পর মান্নান মিয়ার পরিবারের সদস্যরা তাকে আটক করে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে কাজী ইব্রাহিম অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, মান্নান মিয়ার পরিবারের সঙ্গে কাজী ইব্রাহিমের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী কাজী ইব্রাহিমের মৎস্যঘের থেকে মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে আগে থেকে উত্তেজনা ছিল। সেই বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটতে পারে বলে তারা মনে করছেন। প্রতিবেশীদের একটি অংশ কাজী ইব্রাহিমের পক্ষে বক্তব্য দিয়েছেন। তাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকার শিশুদের কোরআন শিক্ষা দিয়ে আসছেন এবং ধর্মীয় ও সামাজিকভাবে পরিচিত। ঈদের আগের দিন কারা কিন্তু বাজার করে দিয়েছে। ওই যারা মারিছে তারা আমাদের রক্তের সম্পর্ক না, কিন্তু তার থেকে বেশি সম্পর্ক ওকে সাথে। একটা মাছ মারলে ওকে বাড়ি 2টা মাছ যায়, একটা কিছু হলে তরকারি রানলেও ওকে বাড়ি যায়। যাক, মানে এতটুকু ভালো সম্পর্ক তাকে সাথে। এই যে ঈদ গেল না, ঈদের আগের দিন কারা আপনারা বাজার করে দিচ্ছে, মাছ মারি দিচ্ছে। আপনারা বলেন কতটুকু তাকে সাথে ভালো সম্পর্ক? তার যা আছে তা এর থেকে যদি হোটেলে যায় ওর থেকে ভালো তা পাবে। আমি যেটা বুঝি, সে যদি কয় যে আমি ডেলি রাত্রে থাকবো হোটেলে, তাও কিন্তু পারে। তার ততটুকু ক্যাপাসিটি আছে, কিন্তু তার ওইরকম চরিত্র নেই যে সে উনি এগুলো করবে। আর যে মহিলা এগুলো করেছে সে কিন্তু বিদেশ খেটে, সে কিছুদিন আমাদের এলাকার লোকও জানে, আমি যে মিথ্যে বলতেছি তা না। আর মাঝে এনে একটা অনেক কাহিনী আছে আমাদের, সে যে একদম ভালো কিন্তু না। কি কইছি, আপনারা আইছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যে তাদের ভিডিওটা করছেন আমাদের ভিডিওটা নিয়ে যান। যে আমরা যদি ভুল করে থাকি সরকার আমাদের শাস্তি দেবে, কিন্তু তারা যেভাবে বলবে ওভাবে তো চলবে না। চলবে, আমরা এখনো একটা ভিডিও করি, তারা কিন্তু ডাইরেক্ট দর্শন মামলা করে দিয়েছে। কালকে কি হয়েছে ঘটনা একটু বলেন না, হুজুর কেমন মানুষ সেটা একটু বলো। হুজুরটা ভালো মানুষ, ওর সমস্ত চরিত্রে কিছু না। আর সে তো তার মিথ্যে অভিযোগ দেয়, এটা গাছ জোর দিয়ে করতেছে, ওই সমস্ত কিছু না, নিরীহ মানুষ। কালকে তারা যায়নি, তাকে চোর আছে সারাদিন, দোকানে বিয়ে পড়ায় নিজের তলায়।
কালকে বিয়ে পড়াইছে একজন আমার এই নাসিরের বাড়াতে আমার দেরতে কালকে বিয়ে করেছে বয়ে পড়ে উনি দোকানে বইছে লোকজন নিয়ে এই মাইদর কইছে ওর বলে ওর সেটা যেউ দিচ্ছে। তবে অভিযোগকারী পক্ষ প্রতিবেশীদের এই বক্তব্যের সঙ্গে একমত নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। ঘটনার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করছে, অন্য পক্ষ ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানিয়েছেন, উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষের দাবি সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অনুসন্ধান চলছে।